নমস্কার দর্শক, আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেসের ফেসবুক লাইভে। আমি এই মুহূর্তে রয়েছি হরিণঘাটা বিধানসভা অন্তর্গত বিরোহীতে। ইতিমধ্যে কিন্তু স্বচ্ছ ভারত মিশন এবং হচ্ছে যে প্লাস্টিক উন্মুক্ত করার প্রয়াসে আজকে কিন্তু বিরোহীতে এসে ইতিমধ্যে আসলেন যে পঞ্চায়েত মন্ত্রী থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা। সেই দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ এক্সপ্রেসের ফেসবুক লাইভে, সরাসরি দেখানোর চেষ্টা করছি। সুবিশাল র্যালি ইতিমধ্যে এগিয়ে চলেছে বিরোহী বাজারের দিকে। শুভ সূচনা হয় গোপাল মন্দির প্রাঙ্গণ থেকে, সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। সুবিশাল সেই র্যালি কিন্তু ইতিমধ্যে এগিয়ে চলেছে বিরোহী উদ্দেশ্যে, এই দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বাংলা নিউজ এক্সপ্রেসের ফেসবুকে। প্লাস্টিক বর্জন ইতিমধ্যে কিন্তু রেড জোন অ্যালার্ট করেছে বিরোহীকে, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে জনসাধারণ উদ্দেশ্যে একটা সুবিশাল র্যালি এবং মিছিলের আয়োজন করেছেন। সেইখানে কিন্তু উপস্থিত হয়েছেন মন্ত্রী। এই শুভ সূচনা হয় বিরোহী গোপাল মন্দির থেকে। ইতিমধ্যে সেই মহা র্যালি কিন্তু এগিয়ে চলেছে বিরোহী বাজারের উদ্দেশ্যে। ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। প্লাস্টিক ব্যাগ বর্জন অর্থাৎ নদিয়া জেলাকে প্লাস্টিক ব্যাগ মুক্ত করার যে অভিযান, স্টেট লেভেলের ইভেন্ট সেলিব্রেশন ইনস্টিটিউশন যে প্লাস্টিক বর্জন যে ইতিমধ্যে কিন্তু বিরোহীকে রেড জোন অ্যালার্ট করেছেন, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে একটি কেন্দ্রীয়ভাবে একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। সেখানে সচেতনমূলক বার্তা প্রদান করবেন মন্ত্রী, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে সুবিশাল একটা র্যালি আয়োজন করেছেন। ইতিমধ্যে কিন্তু সেই র্যালি কিন্তু এগিয়ে চলেছে বিরোহী বাজারের উদ্দেশ্যে। নদিয়া জেলা পরিষদ এবং কল্যাণী এসডিও সাহেব থেকে শুরু করে এবং হরিণঘাটা বিডিও এবং একাধিক নেতৃত্ব কিন্তু বর্তমানে উপস্থিত আছে। আমি দেখা যাচ্ছি কল্যাণী এসডিও রয়েছেন, হরিণঘাটা বিডিও ম্যাডাম থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা রয়েছেন এবং আমাদের যে নদিয়া জেলা কালেক্টর সাহেব তিনিও কিন্তু বর্তমানে উপস্থিত রয়েছেন। যে সুবিশাল মিছিলে কিন্তু পায়ে মিলেছেন কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে কয়েক হাজার মানুষ কিন্তু পায়ে মিলেছেন এই র্যালি উপলক্ষে। যে প্লাস্টিক বর্জন এবং প্লাস্টিক যে ইতিমধ্যে বিরোহীকে রেড জোন করেছে, সেই উপলক্ষে কিন্তু আজকে এই যে র্যালি। ইতিমধ্যে কিন্তু যে মন্ত্রী কিন্তু বর্তমানে রয়েছেন এবং বিভিন্ন বাদ্যগীতের মাধ্যমে কিন্তু এই র্যালি সুবিশাল যে র্যালি এগিয়ে চলেছে বিরোহী উদ্দেশ্যে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। রানাঘাট উত্তর পূর্ব দক্ষিণে যে আমাদের সভাপতি সেই কিন্তু বর্তমানে রয়েছেন এবং দেখা যাচ্ছে এখানে বিভিন্ন একাধিক নেতৃত্ব কিন্তু বর্তমানে রয়েছে। আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব। সুবিশাল র্যালি কিন্তু এগিয়ে চলেছে বিরোহী বাজারের উদ্দেশ্যে। শুভ সূচনা হয় বিরোহী যে গোপাল মন্দির, সেখান থেকে কিন্তু শুভ সূচনা হয়। আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, এখানে যে স্কুল পড়ুয়াদের তাদের দিয়েও কিন্তু একটা সচেতনমূলক বার্তা দিচ্ছেন যে প্লাস্টিক বর্জন বা প্লাস্টিক দূষণমূলক যে ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু বিরোহীকে রেড জোন অ্যাড করা হয়েছে। সেই বিরোহী থেকে কিন্তু যে স্কুলের পড়ুয়ারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে, কারণ মানুষকে সচেতন করতে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই র্যালিতে কি পায়ে পা মিলিয়েছেন যে বিরোধী নেতাজি বিদ্যাভবনের শিক্ষক শিক্ষিকারা কিন্তু পায়ে পা মিলিয়েছেন, সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আমি। একটু দাঁড়িয়ে যা
সরাসরি কিন্তু দেখার চেষ্টা করি বাংলাদেশ এক্সপ্রেসের ফেসবুক লাইভে ইতিমধ্যে কিন্তু শিশু বিশাল র্যালি কিন্তু এগিয়ে চলেছে। প্লাস্টিক বর্জন এবং প্লাস্টিক দূষণমূলক ব্যবস্থাপনায় বিরোধীকে সেইভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। আজকে সেই উপলক্ষে কিন্তু মন্ত্রী এসছেন এবং সে প্রদর্শন করতে, এবং সেই উপলক্ষে কিন্তু যে আশেপাশে বিরোধী এলাকার যে আশেপাশে যে স্কুলগুলো রয়েছে বিরোধী নেতা বিদ্যাভবন সহ আরও একাধিক স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা কিন্তু বর্তমানে মানুষকে সচেতনমূলক বার্তা প্রদান করতে কিন্তু আজকে তারা রাস্তায় নেমেছেন। কারণ দেখা যাচ্ছে যেই হারে মানুষ পরিবেশ দূষণ করছেন সেই বিষয়ে কিন্তু মাথায় রেখে কিন্তু আজকে তাদের এই মহা র্যালি। সেই র্যালিতে কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু উপস্থিত রয়েছেন। সেই দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই মহা র্যালিতে। পায়ে পিলিতে কিন্তু সকলেই কিন্তু সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ এক্সপ্রেসের ফেসবুক লাইভে। ইতিমধ্যে সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করলাম ইতিমধ্যে যে বার্তা সুবিশাল বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু এই সুবিশাল মিছিলের আয়োজন করেছেন আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে আজ কিন্তু পায়ে পা মিলিয়েছেন একাধিক ব্যক্তিরা বা মহিলারাও কিন্তু পায়ে পা মিলিয়েছেন। সেই মহিলারা আমি দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি। হাতে ফেলাকার নিয়ে কিন্তু ফেলাকার ফেস্টন নিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছেন। যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, সেই দিবসে কিন্তু আজকে পায়ে মিলিয়েছেন একাধিক ব্যক্তির। আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সেই সুবিশাল মহা র্যালি। ইতিমধ্যে কিন্তু এগিয়ে চলেছে সেই সুবিশাল মহা র্যালি। ঘরোয়া এবং বাড়ির কিন্তু মহিলারা কিন্তু এই র্যালিতে পায়ে পা মিলিয়েছেন। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস যে উপলক্ষে ইতিমধ্যে কিন্তু স্কুলের ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে গার্জেনরাও কিন্তু পায়ে পা মিলিয়েছেন এই র্যালিতে। যে সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি যে স্কুলের পড়ুয়ারা কিন্তু বর্তমানে এখানে হাজির হয়েছেন যে মানুষকে সচেতনমূলক বার্তা প্রদান করতে। যে প্লাস্টিক বর্জন, যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে কিন্তু আজকে রাস্তায় নামলেন। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে যেভাবে মানুষ পায়ে পা মিলিয়েছেন এই আজকে এই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে সবাই কিন্তু পায়ে পা মিলিয়েছেন। কারণ যেভাবে প্লাস্টিক দূষণ হচ্ছে সেই দিকে উন্মুক্ত রাখতে, সেদিকে গার্জেনদের উদ্দেশ্যে সচেতনমূলক বার্তা প্রদান করতে কিন্তু তারা আজকে রাস্তায় নামলেন। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা কিন্তু রাস্তায় নেমেছেন। ওই প্রশাসনের উদ্দেশ্যে একটাই বার্তা যে প্লাস্টিক ব্যাগ মুক্ত রাখুন, যাতে প্লাস্টিক আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে আজকে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা কিন্তু রাস্তায় নেমেছেন আজকে এই দিনটি উদযাপন করার জন্য। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষ কিন্তু পায়ে পা মিলিয়েছেন এই র্যালিতে।
ইতিমধ্যে যে বিআরপি যারা আছেন, যারা পঞ্চায়েত লেভেলে যারা কাজ করেন, তারা কিন্তু একদম নিজেকে একদম উৎসাহ করে দিচ্ছেন এবং পরিশ্রম করে কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং এলাকায় গিয়ে কিন্তু স্যানিটাইজ করা থেকে শুরু করে ব্লিচিং পাউডার ইত্যাদি কিন্তু তারা কিন্তু এই প্রকল্প অন্তর্ভুক্ত থাকেন। তারা কিন্তু সমস্ত কাজগুলো ইতিমধ্যে করেন, কিন্তু তারা যে তাদের একাধিকবার দাবি, তাদের যে এত পরিশ্রম করা বা তাদের যে ন্যায্য দাবি সেই বা মূল্যবৃদ্ধি সেটা কিন্তু তারা পান না। সেই উপলক্ষে কিন্তু তারা বারংবার কিন্তু লড়াই করে আসছেন বা আবেদন করছেন প্রশাসনের কাছে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু বিরোধী নেতাজি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাসকেল এক্কা তিনিও কিন্তু বর্তমানে এই ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা মিলাচ্ছেন যে মানুষকে সচেতনমূলক বার্তা দিতেই কিন্তু তারা আজকে যে র্যালি, যে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে ঘরের বাইরে বা ঘরের ভিতরে কোনো আবর্জনা বা কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য ফেলবেন না, তাদের নির্দিষ্ট জায়গায় ফেলবেন, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে মানুষকে সচেতন করছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। আমাদেরকে আন্তর্জাতিক ব্যাগ মুক্ত প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে কিন্তু আজকে একটি ট্যাবলো করে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা প্রচার সারছেন যে ময়লা কীভাবে ফেলতে হবে, কোথায় রাখতে হবে, নোংরা করবে না, সেই বিষয়ে কিন্তু একটা প্রতিচ্ছবি তুলে তোলেন ট্যাবলোর মাধ্যমে। আমি আরও দেখানোর চেষ্টা করব যে মানুষ কিন্তু এইভাবে কিন্তু এগিয়ে চলছে, যে এবার কিন্তু বিরোধী বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিন্তু তারা আজকে এই মহারালিতে যে আন্তর্জাতিক যে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে কিন্তু তারা আজকে রাস্তা নামলেন বাজার কমিটির পক্ষ থেকে, যাতে এইরকম যে প্লাস্টিক ব্যাগ যে যেখানে সেখানে ফেলবেন না এবং যে দূষণ করবেন না, সেই উপলক্ষে কিন্তু বার্তা প্রদান করতে কিন্তু তারা আজকে হাতে ফ্ল্যাগ পোস্টার নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন। সেই দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে হাতে ফ্ল্যাগ পোস্টার নিয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন। ভালো করে দেখাও, একটু স্লোগান দাও, ওই প্লাস্টিক বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, প্লাস্টিক বন্ধ করো, প্লাস্টিক বন্ধ করো, প্লাস্টিক বন্ধ করো, প্লাস্টিক বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, প্লাস্টিক বন্ধ করো, প্লাস্টিক চলছে না, চলবে না। আজকে আপনারা কি কর্মসূচি রাখলেন, কি হলো? মূলত আজকে কর্মসূচি, এটা সরকারি কর্মসূচি, এটা দীর্ঘ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। এই প্রথম আমার বিরিবাজার মডেল বাজার হিসাবে সরকার হয়তো স্বীকৃতি দেবে। আমাদের এখানে মন্ত্রী, এখানে তার মুখ থেকেই আমরা শুনব সে তার কর্মসূচি কি রাখতে চায়। তো মূলত এর উদ্দেশ্য হচ্ছে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ কিংবা আমরা ব্যবহার করব না, সেই হিসাবে আমরা বাজারের তরফ থেকে অ্যাওয়ারনেস করছি যাতে 120 মাইক্রনের নিচে কেউ প্লাস্টিক ব্যবহার না করে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই উদ্দেশ্য রেখেই আজকের এই কর্মসূচি। এই কর্মসূচিতে সরকারের সঙ্গে আমাদের বাজার কমিটি সহযোগিতা করছে। আমরা সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতে সরকার আমাদের বাজার উন্নতির জন্য, মডেল বাজারের জন্য যেগুলো যা যা করার তা প্রতিশ্রুতি দেবে কিংবা করবে, এইটা আমরা আশা রাখি। আর আজকে একটা র্যালির মাধ্যমে আমাদের বাজারে একটা সভার একটা আয়োজন করা হয়েছে। সেই সভায় আমাদের মন্ত্রীমশাই নিশ্চয়ই তার মূল্যবান বক্তব্য দেবে। আমরা তার অপেক্ষায় রয়েছি যে সেই মন্ত্রীমশাই উপস্থিত হয়েছেন। আমাদের নদিয়া জেলার আধিকারিক যারা আছে, ডিএম আছে, এসডিও আছে, বিডিও আছে, প্লাস আমার মন্ত্রীমশাই সরকারের তরফ থেকে প্রতিনিধি এসছেন,
সঙ্গে আমার এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা আছে। সর্বশেষ এখানে অংশগ্রহণ করেছে বাজার কমিটি। বাজার কমিটির ওপর একটা দায়িত্ব ওনারা দিয়েছিল, যাতে এলাকায় 120 মাইক্রনের নিচে কেউ প্লাস্টিক ব্যবহার না করে, এলাকা পরিষ্কার থাকে। সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। বারবার আপনারা এই কর্মসূচি রাখছেন যে প্লাস্টিক মুক্ত রাখার জন্য, মানুষ কতটা সতর্ক হচ্ছে? মানুষ যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। এই মুহূর্তে আপনি যদি দেখেন আমার সবজি বাজার, মাছ বাজারে সবাই কিন্তু 120 মাইক্রনের প্লাস্টিক কিংবা ক্যারি ব্যাগ তারা ইউজ করছে। 120 মাইক্রনের নিচে কেউ প্লাস্টিক ক্যারি ব্যাগ কেউ ব্যবহার করছে না। এই পরম্পরাটা যদি থেকে যায় তাহলে আশা করি আমরা এই কর্মসূচিতে 100% সাকসেস হব। যারা এখনো ব্যবহার করছে তারা সে কী বলবেন? যারা ব্যবহার করছে তাদের কাছ থেকে সরকারিভাবে একটা অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে। দ্বিতীয়বার আর একটা ওয়ার্নিং দেওয়া হবে, যেটা অ্যাওয়ারনেস না, সেটা ওয়ার্নিং দেওয়া হবে। সেটা যদি তারা ব্রেক করে তার উপরে তাদের উপর পানিশমেন্ট আছে, সেটা তার সরকারভাবে নেবে। আমরা বাজার কমিটি হিসাবেও আমরা আমাদের মতো একটা স্টেপ নেব। ফাইন মারফত একটা দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছে, একটা ফাইন দেওয়ার ব্যাপারে কী বলবেন? না, ফাইন ব্যাপারটা ঠিক হবে না, কারণ তাকে অ্যাওয়ারনেসের মাধ্যমে তাকে সঠিক পথে আনতে হবে। কারণ আমাদের এখানে সবই খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের হয়তো সুবিধা অসুবিধা সবই আমাদের দেখতে হবে। সেটা আমরা চেষ্টা করব যাতে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে সঠিক পথে আনা যায়। শিবু পাল, বিরিবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। ইতিমধ্যে কিন্তু আমরা জানার চেষ্টা করলাম যে তারা কিন্তু স্বচ্ছভাবে স্পষ্টভাবে বললেন যে বিরোধীতে একটি মডেল বাজার হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে। সেই মডেল চিহ্নিত বাজার আজকে হয়তো ঘোষণা হবে। সেই উপলক্ষেই কিন্তু আজকে কিন্তু সেই যে র্যালি কিন্তু ইতিমধ্যে বিরোধী বাজারে পৌঁছে গেছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম যে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু আজকে এই মহার্যালি সম্পূর্ণ করলেন, যে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে সেই দৃশ্য। এবং মানুষ দেখুন সেই দৃশ্য কিন্তু দেখার চেষ্টা করছি। যে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু বলয় করা হয়েছে, সেই দৃশ্য দেখার চেষ্টা করছি। প্লাস্টিক মুক্ত প্রাঙ্গণ হিসাবে ঘোষণা করা হবে। সেই উপলক্ষে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী রাজারাম মান্না, প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় শ্রী সম্প্রসাদ বন্দিয়ার, ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি সেই প্লাস্টিক বর্জন, যে প্লাস্টিক মুক্ত আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে কিন্তু আজকে এই র্যালি, এই র্যালি ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কালেক্টর সাহেব থেকে শুরু করে ইতিমধ্যে হরিঙ্গাটা ব্লক উন্নয়ন আধিকারিক থেকে এবং হচ্ছে জেলা পরিষদ থেকে শুরু করে সমস্ত সবাই কিন্তু উপস্থিত রয়েছে বর্তমানে। মাননীয় শ্রী দেবাশিস গাঙ্গুলি, পূর্ত কর্মাধ্যক্ষ নদীয়া জেলা পরিষদ, উপস্থিত আছেন শ্রীমতী মহাশ্বেতা বিশ্বাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক, করিমঘাটা ব্লক। এছাড়াও আরও বিশেষ কিছু উপস্থিত আছেন। শোভাযাত্রায় অংশগ্রহণ করে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে কিন্তু আজকে কিন্তু এই বাজার কমিটির পক্ষ থেকে কিন্তু এই যে জায়গা করা হয়েছে সেখানে কিন্তু আজকে ময়লা আবর্জনা ফেলার অঙ্গীকারবদ্ধ হলেন। এখানে কিন্তু ফেলবেন। মাননীয় মন্ত্রী কিন্তু তাকে পুষ্পস্তবক পুষ্প দিয়ে কিন্তু তাকে সম্বোধন জানালেন।
আরে ভাই এরা কি করছে? আন্তর্জাতিক ব্যাগ দিবস উপলক্ষে কিন্তু মন্ত্রী সাহেব কিন্তু বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং কিন্তু একটি কিন্তু ব্যাগ প্রদান করছেন, সচেতনমূলক বার্তা প্রদান করতে তাদের কিন্তু একটা করে ব্যাগ প্রদান করা হচ্ছে। বিরোহী বাজারের বিভিন্ন দোকানে যাচ্ছে, একাধিক দোকানে যাচ্ছেন, সেখানে গিয়ে কিন্তু যে তাদের কি যে ব্যাগ, সেই ব্যাগ কিন্তু প্রদান করছেন যাতে প্লাস্টিক জাতীয় প্লাস্টিক যাতে কোনো ব্যবহার না করে এবং যেখানে না ফেলে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সরাসরি।